রায়কে ওটিতে নেওয়া মাত্রই এবার আশ্চর্য রকমের এক টেনশন বিরাজ করছে অনির্বাণের মধ্যে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা রায় নিজের অপারেশনের কথা শুনতে পায়, ঠিক সেই মুহূর্তেই রায় কান্নায় ভেঙে পড়ে এবং রায় রীতিমতো দুর্বল হয়ে পড়ে। হঠাৎ করে রায়ের প্রেশার ডাউন হতে থাকে এবং অনির্বাণ বলতে থাকে যে রায় তুমি কেন এত অস্থির হচ্ছে বলো তো, আমি বুঝতে পারছি না। ডক্টর আমাকে শুধু বললো যে তোমার কোনো মতেই নর্মাল ডেলিভারি সম্ভব না এবং তার জন্যই ডক্টর আমাকে বললো যে সে নিজের আপ্রাণ চেষ্টা চালাবে যাতে তোমার কোনো মতে নর্মাল ডেলিভারি করা যায়, এবং যদি সেই চেষ্টা করতে গিয়ে তারা ফেল হয় তাহলে তারা সেই সেকশনের মাধ্যমে বেবিটা ডেলিভারি করবে। এতে করে তোমার এতটা আতঙ্কিত হওয়ার তো কোনো কিছু নেই। অন্যদিকে অনির্বাণকে রায় বলতে থাকে যে অনির্বাণ তুমি নির্ঘাত আমার কাছ থেকে কিছু একটা লুকোনোর চেষ্টা করছো, নয়তো তুমি আমার চোখে চোখ রেখে কেন কথাটা বলতে পারছো না বলো তো। যদি সব কিছু নর্মালই থেকে থাকে তাহলে ডক্টর কেন আমার নর্মাল ডেলিভারির দিকে এগোনোর চেষ্টা করছে না? সে কেন তোমাকে দিয়ে ডকুমেন্টে সিগনেচার করাবে বলো তো? কেন সে তোমাকে দিয়ে বন্ডে সিগনেচার করাতে যাবে বলো? অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে রায় তোমাকে এই খবরগুলো কে দিয়েছে বলো তো? অন্যদিকে রায় বলতে থাকে যে আমাকে নার্স এসে সব বলেছে। অন্যদিকে নার্স বলতে থাকে যে দেখুন স্যার, আমার আসলে বলার কোনো ইচ্ছেই ছিল না, উনি রীতিমতো আমাকে জোর করছিল বিধায় আমি কথাগুলো বলতে বাধ্য হয়েছি। অন্যদিকে স্রোত বলতে থেকে যে দিদিভাই তুই নির্দ্বিধায় নিশ্চিন্তে তুই ওটিতে যা, আমি তোকে বলছি, আমি তোকে আশ্বাস দিচ্ছি যে তুই খুব সুন্দর সুস্থ সবলভাবে তুই তোর সুস্থ সবল সন্তানকে পৃথিবীর আলো দেখাবি এবং সেই সন্তানকে নিয়ে তুই ওটি থেকে বের হবি, তুই দেখে নিস। অন্যদিকে রায়কে মানানোর পর যখন এক পর্যায়ে রায় রাজি হয়ে যায় এবং রায়কে ওটির জন্য নেওয়া হয়, ঠিক সেই মুহূর্তে ওটির রুমে নেওয়া মাত্র রায়ের প্রেশার ড্রপ করতে থাকে। অন্যদিকে ডক্টর বলতে থাকে যে রায়পূর্ণা, তোমার এরকম করে হাল ছেড়ে দিলেও কিন্তু আমরাও মেনে যাব এবং রীতিমতো তোমার সন্তানেরই ক্ষতি হবে। তোমাকে একটু নিজে থেকে প্রেশার দিতে হবে এবং নিজের মনে জোর রাখতে হবে। তোমাকে ভাবতে হবে এটা যে তুমিও পারবে এবং সেই সকল যন্ত্রণা কষ্ট তুমি সব কিছু যেটা তোমার সন্তানের জন্য সহ্য করছো, সেই সব কিছু যখন তুমি তোমার সন্তানকে দেখতে পাবে না, তখন তুমি দেখবে যে এমনিতে তুমি সব কিছু ভুলে যাবে। তুমি প্লিজ একটু নিজের উপরে বিশ্বাস রাখার চেষ্টা করো, তুমি পুশ করো। অন্যদিকে রাই যখন অবশেষে নিজের সন্তানকে এই পৃথিবীর আলো দেখানোর জন্য নিজের মনের জোর এনে যখন নিজে থেকে প্রেশার দিতে থাকে, ঠিক সেই মুহূর্তে এক পর্যায়ে সি সেকশনকে বাদ দিয়ে যখন নর্মাল ডেলিভারির মাধ্যমেই রায় নিজের সন্তান প্রসব করে। অন্যদিকে সন্তান প্রসব করা মাত্রই রায় যখন জ্ঞান হারিয়ে ফেলে, ডক্টররা বলতে থাকে যে রায়পূর্ণা, তুমি ফুটফুটে একটা মেয়ে সন্তানকে জন্ম দিয়েছো। অন্যদিকে রায়কে এই সুখবরটা দেওয়ার আগেই রায় জ্ঞান হারিয়ে ফেলার কথাটা যখন ডক্টররা জানতে পারে, তখন ডক্টররা বলতে থাকে যে কী ব্যাপার, পেশেন্ট এরকম করে হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়লো কেন? এটা তো কোনো মতে ভালো লক্ষণ না। রায়পূর্ণা তুমি শুনতে পারছো? অন্যদিকে রায়ের পালস চেক করে দেখেন, যখন ডক্টররা দেখতে পায় যে পালসটা অনেক অনবরত কমে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে ডক্টররা ঘাবড়ে যায় এবং বলতে থাকে যে ইমিডিয়েট পেশেন্টকে ইঞ্জেকশন পুশ করো, নয়তো বা পেশেন্টকে বাঁচানো যাবে না। পেশেন্টের হঠাৎ করে প্রেশার ফল করে গিয়েছে, সেই সন্তান প্রসব করার পরই হঠাৎ এতটা কেন অসুস্থ হয়ে পড়লো। অন্যদিকে ওটি থেকে বের হওয়ার পর যখন ডক্টররা অনির্বাণের সন্তানকে অনির্বাণের হাতে তুলে দিয়ে বলতে থাকে যে কনগ্রাচুলেশনস, আপনি কন্যা সন্তানের বাবা হয়েছেন। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে ডক্টর রায় ভালো আছে তো? রায়ের কী কন্ডিশন, রায় কেমন আছে বলুন। অন্যদিকে সার্থক বলতে থাকে যে ডক্টর আপনি কথা বলছেন না কেন? অন্যদিকে ডক্টর বলতে থাকে যে আম সরি টু সে, তার সন্তান প্রসব করার পরপরই সে জ্ঞান হারিয়ে ফেলে এবং এখনও পর্যন্ত তার জ্ঞান ফেরেনি এবং আমরা তাকে আইসিইউতে শিফট করছি। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।